আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো সিম ভাজি, সিম আলু ভাজি। তো প্রথমেই একটা ফ্রাই প্যানে গরম করে নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা মরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা রসুন বাটা হাফ চা চামচ। ভাজিতে অত আদা রসুন বাটা লাগে না যদিও, আর আমি মশলা কম ব্যবহার করে এই সব রান্নাগুলো করে দেখাতে চাই। তারপরে দিয়ে দিচ্ছি সিম আর আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ভাজিটা সিদ্ধ হয়ে কমে গেলে তখন কিন্তু আবার বেশি লবণ হয়ে যাবে। এবার সব মশলার সাথে ভালো করে সিম আর আলুটা মিশিয়ে নিচ্ছি, তারপরে সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 10-12 মিনিট পরে ফিরে এসে দেখছি আমার আলু আর সিমটা 90% সিদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি কতটুকু কড়া করে ভাজি খাবো তার উপরেই সিদ্ধ হয়ে যাবে। আমি একটু লাল লাল করে ভাজি করব। সিম আলু ভাজি কিন্তু সবারই পছন্দ আমার মনে হয়। শীতকালে সিম আলু ভাজি ছাড়া তো কোনো কথাই হবে না। তবে বাজারে কিন্তু এখন সিমের বিচি যেগুলা হয় সেরকম সিম না, একবারে পাতলা সিম, যার কারণে অতটা মজা লাগে না, সিদ্ধ হতেও কম সময় লাগে। যখন সিমের বিচি হয় বড় বড় তখন কিন্তু খুব ভালো লাগে। তো সিমের বিচির ভাজি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে প্লিজ জানাবেন, আর রেসিপিটা আমার কাছে শেয়ার করে দেবেন। শীতকালে আমার একটা খাবারই পছন্দ, সেটা হচ্ছে সিম আলু ভাজি। তো আমি এখন একবারে হাইয়ের চেয়ে একটু কম, মানে মিডিয়ামের চেয়ে একটু বেশি সেই রকম হিটে সেটাকে আমি মানে একবারে ভাজা ভাজা করে নেব সিম আলু ভাজিটা। সিম আলু ভাজির ভেতরে কিন্তু আপনারা চাইলে মুরগির মাংস ছোট ছোট কিউব করে বা গরুর মাংস কিউব করে কেটে দিতে পারেন। বাচ্চারা যারা খেতে চায় না তারা কিন্তু খুব মজা করে খাবে। তো আমার হয়ে গেছে সিম আলু ভাজি, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সিম আলু ভাজি একবারে লাল লাল করে খেতেই ভালো লাগে। আমার এখানে অনেকগুলোই ভাজি হয়েছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও দেওয়াতে উৎসাহিত করবেন। আর সিম আলু ভাজি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন, আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি।